একটু চিন্তা করে দেখো কেমন গুনাহের কাজ করেছিল, তবু আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার একদিন হুজরায় বসে আছে, এক সাহাবী তার কাছে আসিয়া বলল, ও প্রাণের নবী আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। আমার নবী দিলওয়ালা, নরম দিলওয়ালার নবী আমার বারবার বলে, যুবক তুমি কি গুনাহ করেছ, এই জন্য আমার কাছে আসিয়া কান্না করতেছ? তুমি কি গুনাহ করেছ আমারে জানিয়ে দাও। আমার দয়ার নবী বারবার যখন ওই যুবককে বলল, যুবক ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি একটা কবরের লাশের কাপড় চুরি করা বান্দা। আমি কবরে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, আমি এই বান্দা, আমি এই সাহাবী ওই কবর থেকে কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। ও বন্ধুগণ, এই কথা যখন আমার নবীকে বললেন, আমার নবী কি বললেন বাজান রে, কানের দিল দিয়ে শুনবেন এবং দিলের কান দিয়ে শুনবেন। আর বন্ধুগণ, আমার নবী জানাইয়া দিলেন, ও যুবক রে, এই কাজ কেন করেছ? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের মধ্যে, আমার চলার মধ্যে খাওয়ার মতন কিছু খাবার নাই, তাকে চলার মতো কোনো পোশাক আদি নাই, টাকাও নাই, এই জন্য অভাবে পড়ে আমি কাজ করি। একদিন হঠাৎ এক যুবতী মেয়ে, অনেক সুন্দরী, ওই গ্রামের মধ্যে এত সুন্দরী মেয়ে আর কোথাও নাই। এই সাহাবী ওই সুন্দরী মেয়ে যখন দুনিয়া থেকে চলে গেল, ওই সুন্দরী মেয়ে, ওই সাহাবী ওই মেয়েকে টার্গেট করেছেন, ওই মেয়ের কাপড় উপর চুরি করবে না। আমার যুবক ভাইরা রে, এ বন্ধু, এই ব্যক্তি যখন ওই নিয়াত করে দিয়েছে, ওই সুন্দরী মেয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তারপরে ক্ষণে ওই যুবক সাহাবী ওই কবরের মধ্যে চলে গেছেন। ওই কবরের মধ্যে যাওয়ার পর, ওই কবরের মধ্যে যাওয়ার পর কবর থেকে দেখতেছেন, কবরের দিকে দেখতেছেন, মেয়েটা অনেক শুয়ে আছে, কাপড় পরিধান করে শুয়ে আছে। এই যুবক ওই কাপড়টা কবরে নামার পর ওই কাপড়টা যখন তুলে নিল, তুলে নেওয়ার পর কোনো দিকে নজর করলো না, কিন্তু এই বিবেকটা তার চমকে দিল, শয়তান ওখানে ওয়াসওয়াসা দিয়ে দিল, ও যুবক ভাই, কাপড় তো চুরি করার জন্য আসছো, এই চান্সটা তুমি ছাড়িও না, ওর সঙ্গে তুমি জিনার কাজ করো। ওই যুবক যখন ওই জিনিসটা সামলাইতে না পাইরা ওই যুবতীর গায়ের উপর লাফিয়া পড়ল, ওই যুবতীর সঙ্গে যখন জিনা করার পর ওই যুবক যখন কবর থেকে উঠে আসতেছেন, বাজান রে আমার বন্ধুগণ, এবার কি কাহিনী হয়ে যায় বাবা, কানের দিল লাগানো, দিলের কান দিয়ে শুনবেন, কোন দিকে নজর নেই। ওই যুবক যখন দেখলো, ওই নারী যখন চক্ষু খুলে গেল, চক্ষু খুলে যাওয়ার পর ওই যুবক ভয় খেয়ে গেল, কোনদিন তো দেখি নাই এত যুবতীর লাশের কাপড় চুরি করেছি, এত মানুষের লাশের কাপড় চুরি করেছি, কোন যুবক
যুবতীকে তো দেখি নাই, কোন মানুষ কিছু দেখি নাই, চোখ খুলে ডাক দেয়, এই যুবক। অনেক কিছু ভয় হয়ে গেল, অন্তরের মধ্যে ভয় জেগে গেল। আমার বাজান রে, ওই যুবক যখন ভয়ে কাঁপতে 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 লাগলো, এই যুবতী মেয়ে যুবককে ডাক দিয়া বলো, যুবক, আমি দুনিয়ার মধ্যে একটা নারী ছিলাম, আমার চোখের দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারে নাই, আমার চেহারার দিকে কেউ চেহারা দেখতে পারে নাই। আমার বাজান রে, এ যুবক, তুমি কেমনে আবার কাপড় চুরি করলা? আবার কাপড় চুরি করেছো ভালো কথা, আবার আমার দেখার পর বান্দারে আমার সাথে কিভাবে জেরা করতে পারলা? এ যুবক, তোমার দ্বারা কিভাবে সম্ভব হলো? আমি একটা নারী, আমার সঙ্গে এই কাজটা করার তোমার ঠিক হয় নাই। এই সাহাবী আমার রাসূলের কাছে চলে আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলি হয় আমাকে মাফ করবে না? আমার নবী ওই যুবকের দিক থেকে চেহারা ফিরায় নিলেন, ফিরাইয়া নিয়া বললেন, এ যুবক, তুমি এখান থেকে চলে যাও, এ যুবক, তুমি এখান থেকে চলে যাও, আমার সামনে আর আসবা না, আমার সামনে আর আসবা না, এত নিকৃষ্ট কাজ করেছ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনি যদি আমার আল্লাহকে না বলেন, আমার আল্লাহ মনে হয় আমার ক্ষমা করবে না। আমার নবী ডাক দিয়া বলে, এই যুবক, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও, আল্লাহ যদি আমাকে জানায় দেয় তাহলে আমি বান্দারে তোমারে জানায় দিব আল্লাহ মাফ করেছে কিনা। এই যুবক ভাইরা, এই যুবক কান্না করতে করতে বনের দিকে যায়। বনের দিকে যাওয়ার পর 2 ফোঁটা চোখের পানি আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো মেয়ের সঙ্গে জিনা করেছি, আল্লাহ আপনি মনে হয় আমারে মাফ করবে না। আমার আল্লাহ বলেছেন, বান্দারে, বান্দারে, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিও আমার কাছে দাঁড়াও, আমি আমার কত দয়ার মালিক, কত মায়ের মালিক আল্লাহ। বান্দারে, বান্দা, তুমি গুনার মাপ চাইবা, আমি রব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কথা যখন যুবক আমার মালিককে বলল, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মনে হয় মাফ করবেন না, আমি কার কাছে যাব? আর তো আমার কোনো মালিক নেই। ও আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন আমি কার কাছে মাফ চাইব? আমার বাজানটি, আমার বন্ধুগণ, আল্লাহ জানা দিলেন, ও নবী গো নবী, ওই যুবক আমার কাছে আছে, আমার কাছে বলছে, ও মালিক, আমি অনেক গুনাহ করেছি, মেয়ের সঙ্গে জেনা করেছি এবং মেয়ের সঙ্গে জেনা করি নাই, এবং ওই মেয়ের কাপড় ভাই চুরি করেছি। এই আল্লাহ বান্দা যখন, এই যুবক, ওই যুবক যখন আল্লাহর কাছে মাথা নত করেছে, আমার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী গো, ওই বান্দারে
জানিয়ে দেন ওই বান্দা পিছনের যত নেক বদ আমল করেছে আমার কাছে নিচু হওয়ার কারণে, আমার কাছে ছোট হওয়ার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দারে গুনাহ করেছো কোনো ভয় পাইও না, গুনাহ করেছো কোনো টেনশন করিও না। আমার রব্বুল আলামিন কেমন দয়ার মাওলা, আমার কেমন মায়ার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন রে বাবা, যে নবী নিজের কথা চিন্তা করেন নাই, যে নবী ছেলেমের কথা চিন্তা করেন নাই, তার কলিজার টুকরা হাসান হুসাইন বন্ধুরা তার কথাও চিন্তা করেন নাই। আমার নবী দয়ার নবী মায়ার নবী তার উম্মতের কথা চিন্তা করেছেন না বাজান। আমার বন্ধুগণ, আমার দিলওয়ালা নরম দিলওয়ালার নবী আমার, এই জন্য বাজান রে আমি যে কথাগুলো বললাম রে বাবা, আমার বন্ধু আমার বাজানো পর্দার অন্তরালের বাবা, এই জন্য গুনাহ করলে কোনো টেনশন করবা না, কিছু ভয় করবা না। যে গুনাহ করেছো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বান্দা তুমি মাফ চাইবা। আর আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা যে বান্দা গুনাহ করার পর তওবা করে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দা তোমার জীবনের तमाम গুনাহ মাফ করিয়ে দিব।